তারা ভাবছে যে তারা আগের মতো মব করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হা হা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব। মন্ত্রীর পদত্যাগ দাবি করে। আরে ভাই, পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। হ্যাঁ, 30 মিনিটে এমসিকিউ পদ্ধতি। ঢাকা শহরের নামি দামি স্কুলগুলো, আমি গ্রাম গ্রামান্তর বলছি না, তারা 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়। ঢাকা শহরে অত্যন্ত নামি দামি স্কুলগুলো আমরা তো দেখে আসছি। আমি তো মন্ত্রিত্ব যাওয়ার পর বসে নেই, এডুকেশন নিয়ে কাজ করছি। আমার একটা সংগঠন রয়েছে, এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ। এটা দিয়ে আমি অনেক সেমিনার সিম্পোজিয়াম করি, অনেক কাজ করি, আমার অনেক গবেষণা আছে। তারা 20 মিনিট অপেক্ষা করে, লাস্টের 10 মিনিট টুক 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 করে সব আনসার হয়ে যায়। কেন? আই ওয়ান্ট টু ফাইন্ড আউট কে ভালো কে খারাপ। আমি তো কাউকে থ্রেট করিনি। কেন এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে? কেন শিক্ষকরা তো থ্রেট করছে? কিচ্ছু করার দরকার নেই, সব স্মুথলি হবে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। 21শে এপ্রিল পরীক্ষা বিগত সরকারের টাইম সেট করে দিয়েছে, প্রশ্নপত্র করেছে, সব তাদের সেট করা, তো সময় মতো তো করেছে। এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মব করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হা হা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব। না তো, যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে। নাকি মন্ত্রীর পদত্যাগ দাবি করে। আরে ভাই, পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আমারও তো দাবি, পদত্যাগ আমাকে অবশ্যই করতে হবে যদি আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আর আমরা যদি সহযোগিতা না করি, আমাদেরও পাস ফেল রয়েছে। অতএব আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেই ছাড়বো।